হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, আশিবাসি সব কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে এবার চলে এলাম সোজা রান্নাঘরে, যেটা হলো আমাদের সারা দিনের জায়গা, যেখানে আমাদের সকাল থেকে রাত অবধি আমাদের কাজ থাকে। বিশেষ করে আমাদের হাউসওয়াইফদের রান্নাঘরের কাজ শেষই হয় না। তো যাই হোক, যারা অফিসে কাজে টাজে যায় ওদের একটা টাইমে শেষ করতেই হয়, ওদের রান্নাঘরের কাজটা শেষ করে ওরা বেরোবে। আর আমাদের যেহেতু আমরা সারাদিন বাড়িতেই আছি, তো আমাদের আর রান্নাঘরের কাজ শেষ হয় না, একটা না হয় একটা থাকেই। রান্না শেষ হয়ে গেলো বলে আরেক কিছু একটা বানাই, এরকম কিছু একটা আমাদের থাকেই। তো যাই হোক, সব সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো সেরে এবার চলে এলাম সকালের জলখাবার বানাতে। আর এখন যেহেতু ঠান্ডার দিন, কালারফুল সবজি, অনেক রং বেরঙি সবজি পাওয়া যাচ্ছে এখন বাজারে, যেগুলো আমাদের এখানে 12 মাস পাওয়া যায় না। আমরা যেহেতু খুবই ছোট্ট জায়গায় থাকি, তো আমাদের এখানে সিজনের সবজিটা সিজনেই পাওয়া যায়, সিজনের ফলটা সিজনেই পাওয়া যায়। কিন্তু টাউনে তো সবসময় সব কিছু পাওয়া যায় বড় জায়গায়। তো যাই হোক, এখন শীতের সবজি, খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছে। তো সব কিছু দিয়ে সকালের খাওয়াটা কি করি, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো সকালের কাজকর্ম রান্নাবান্না শুরু করার পালা এবার। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো চলে এলাম রান্নাঘরে আর সকালের ব্রেকফাস্ট করব বললাম। তো সকালের ব্রেকফাস্টে বানানো হচ্ছে আজকে চিড়ে দিয়ে পোহা বানানো হচ্ছে। তো আজকে একটু পেঁয়াজ দিয়ে বানাবো। এমনি অন্যান্য সময় কিন্তু আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েই বেশিরভাগ করি। তো আজকে ইচ্ছে হলো একটু পেঁয়াজ দিয়ে করি। তো দেখো, তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে এই যে বললাম শীতের খুব সুন্দর সবজি ফুলকপি, বিনস আর গাজর ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আজকে আর আমি কিন্তু গোটা গরম মশলাটা ফোড়নে দেইনি, ভুলে গেছি বলতে পারো। পেঁয়াজ দিলেও তো গোটা গরম মশলাটা দেওয়া যায়, কিন্তু আমার না একদমই মনে নেই আজকে দেওয়ার জন্য, যেহেতু পেঁয়াজ দিয়ে দিয়েছি একদমই মনে নেই। তো যাই হোক, বিনস গাজর আর ফুলকপি দিয়েছি, আলুও দেইনি। কিন্তু আলুটা যেহেতু আমার বাড়িতে একটু কমই ব্যবহার করা হয়, একদম যে জায়গাতে না করলে না হয় আর কি, ওইসব জায়গাতে করা হয়। বিশেষ করে আলুটাকে যতটুকু পারি আলুটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো যাই হোক, সবজিগুলো ভেজে তারপরে দেখো চিড়াগুলো সুন্দর করে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পুরো জল ঝরিয়ে রেখেছিলাম। এবার চিড়েগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম একটু কিশমিশ আর একটু ঘি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তোমরা পারলে পুরোটা ঘি দিয়ে করতে পারো, পুরোটা ঘি দিয়ে করলে আরোই বেশি টেস্টি হয় খেতে। তো আমি যেহেতু পুরোটা ঘি দিয়ে করিনি, এতটা ঘি খাওয়াটাও তো ভালো না, তাই পুরোটা ঘি দিয়ে করিনি। আমি সাদা তেল দিয়েই করেছি, একটু শুধু সেন্টের জন্য লাস্টে একটু ঘি দিয়েছি। আর চিনি দেওয়ার আগেই কিন্তু আমি আমার বরমশের জন্য আলাদা করে নিয়েছিলাম। তারপরে দেখো আমাদেরটার মধ্যে আমি আবার চিনি দিয়ে দিলাম, একটু চিনি আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। এখন যেহেতু ধনে পাতার সিজন, আর ধনে পাতাটা সব কিছুতেই ধনে পাতাটা আমার খেতে খুবই ভালো লাগে। যে কোনো রান্নাতে এখন কিন্তু ধনে পাতাটা ব্যবহার করবই, যেহেতু এখন ধনে পাতাটা পুরো পাওয়া যাচ্ছে, তার জন্য। তো একটু ধনে পাতা দিয়ে দিলাম। দেখো, ধনে পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই ব্যাস হয়ে গেল আমার পোহা রেডি। আর ঠান্ডার দিনে কিন্তু এরকম টাইপের ব্রেকফাস্ট খেতে আমার তো বেশ ভালো লাগে। আর এদিকে বসিয়ে দিলাম একটু চা। আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই চা খাওয়ার অভ্যেসটা আমার নেই, তো আমি সকালবেলা উঠে আমার মতো করে আমি কাজ করতেই থাকি, সবাইকে সকালের চাটা দিয়ে দিই। কিন্তু আমি ওই যখনই সকালের ব্রেকফাস্ট করবো একসাথে তখনই চাটা খাই, এটাই বলতে পারো আমার অভ্যেস। ওই সকালে উঠে এক গ্লাস গরম জল খেয়ে নিই বাস, আর কখনো কখনো একটু চানা খেয়ে নিই। কিন্তু সকালে যে ঘুম থেকে উঠেই আমার চা লাগবে, অনেক মানুষ আছে না যে চা না খেলে, আমার মাই যেমন বলে যদি চা না খাই তবে কাজের স্পিরিটটাই নাকি আসে না, চা না খেলে নাকি শরীরের এনার্জিটাই আসে না। তো আমার আবার এই সিস্টেমটা নেই যে চা না খেলে আমার হবে না। আমি ওই সকালের ব্রেকফাস্টের সাথেই আমি চাটা খাই। আমার হলো আবার আলাদা সিস্টেম, আমি যদি চা না খাই
তবে আমার এমনিতে বুঝবো না কিছু যে আমি চা খাইনি তার জন্য আমার চায়ের নেশা লাগছে বা ঘুম পাচ্ছে, এই জিনিসগুলো বুঝি না। কিন্তু আমি যদি সকালবেলা চাটা না খাই তবে বিকাল হতে হতে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, আর যদি সন্ধ্যের চাটা না খাই তবে পরের দিন সকাল হওয়ার আগে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমার হলো এই সিস্টেম, চা না খেলে আমার মাথা ব্যথা করে। তো জানি না আমার মতন তোমাদের আর কেউ এরকম কি আছো, যদি থাকো তবে অবশ্যই কমেন্টে বলো। তো সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি এবার বসে, সকালের ব্রেকফাস্টটা করছি। এদিকে ছেলেদেরও স্নান টান হয়ে গেছে, আর তো স্নান করে এসে পড়েছে, সবাইকে দেওয়া হবে। তো আমি ব্রেকফাস্ট করতে করতে দেখো আমার বড়মশাই গল্প করছিল, তো আমি ওদিকেও ধ্যান ছিল আমার। তো যাই হোক, সকালের ব্রেকফাস্ট শেষ করেই কিন্তু সোজা চলে এলাম দুপুরে রান্না করতে। যেহেতু সব কিছু কাজকর্ম শেষ করে স্নান পুজো দিয়ে এসে ব্রেকফাস্ট করেছি, তো একটু ব্রেকফাস্টটা করতে করতে কিন্তু একটু দেরি হয়ে গেছে, তার জন্য ব্রেকফাস্টটা শেষ করে আর বেশিক্ষণ বসতে পারলাম না, চলে এলাম দুপুরের রান্নাতে। আর আজকে দুপুরের রান্না বান্না একদমই সিম্পল রান্না। আজকে শুধু মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু করলাম না। কেন করলাম না? আজকে ইচ্ছে করছে না রান্না করতে, কেন জানি আজকে রান্না করতে ইচ্ছে করছে না। কখনো কখনো এমনটা হয়ে যায়, ভাল লাগে না কাজ করতে, কিন্তু তাও কাজ করতেই হয়, উপায় নেই, কাজ করতেই হয়। তো যাই হোক, আজকে শুধু মাছের ঝোলটাই করলাম দুপুরের রান্নাতে, মাছের ঝোল আর ভাত, আর কিছুই রান্না করব না। যেহেতু সকালের ব্রেকফাস্টটা করতে তো একটু লেট হয়েছে, তো তাই আজকে এক ঝোল আর ভাতেই খাবো, আর কিছু করব না। আজকে রান্না করতে ইচ্ছে করছে না। কখনো কখনো এমনটা হয় যে রান্না করতে ভাল লাগে না, কিন্তু তাও কিছু তো একটা করতেই হবে। তো যাই হোক, যেহেতু আমার বাড়িতে অনেক মানুষ নেই যে কেউ কিছু বলবে, আমার বাড়িতে তো আমরাই 4 জন, আর আমি যদি বলি যে আজকে ইচ্ছে করছে না, করবো না, আমাকে বকা দেওয়ার অবশ্য কেউ নেই। তো মাছের ঝোলটা হয়ে গেছে, আর আমার মাছের ঝোলটা শুধু ফুটছিল আর কি, নামাইনি এখনো, তখনই আমার একটা পার্সেল এসে গেছে, মানে গ্রসারি। তো গ্রসারিটা যেতে হবে, গ্রসারিটা ছুটাতে। তো আমি ছেলেকে সঙ্গে করে নিয়ে চলে গেলাম গ্রসারিটা নেওয়ার জন্য। মানে গেট অবধি আসে, কিন্তু ভিতরে আসে না। ওই যে বললাম, আগে কিন্তু পুরো ডোরে এসে দিয়ে যেত, এখন আর আসে না, এখন গেটের বাইরের থেকে গিয়ে আনতে হয়। তো যাই হোক, এক ঝলকের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই গ্রসারিতে কী কী এনেছি গ্রসারি আইটেমের মধ্যে। আর এরই মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ওইসব কিন্তু আর কোনো ভিডিও করাই হয়নি। রান্নাবান্না শেষ, এটা কিন্তু একদম সন্ধ্যের সময়ের, মানে ওই সময়টাতে আমি গ্রসারিটা ছাড়িয়ে তো এনে রেখে দিয়েছিলাম, রেখে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন সন্ধ্যের পর এসেছি তোমাদের সাথে গ্রসারিটা শেয়ার করার জন্য যে আমি কি গ্রসারি এনেছি। তো গ্রসারির মধ্যে ছিল ওই যে আটা, এবার একসাথে 10 কেজি আটার প্যাকেট দিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা একটা প্রতিদিনের দরকারি একটা জিনিস আর সব সময় লাগে, তার জন্য তো আটা দিয়েছিলাম। আর নিউট্রি চয়েস বিস্কুট, চিপস, তেল 3 লিটার, বাদাম আধা কেজি, 1 প্যাকেট বাদাম। তো একবারে বিহুর বাজারও কিন্তু করিয়ে নিয়েছি আমি, যেহেতু এই মাসে গ্রসারিটা একটু বড়ই হয়েছে। তো আমি এখানের মধ্যে ডালিয়া, সুজি, ময়দা সব কিছু একবারে নিয়ে এসেছি। সাদা তেল, সরষের তেল, এটা তো সবসময়ই থাকে। আর ডালিয়াটা নিয়ে এসেছি, কারণ ডালিয়াটা অনলাইনে আনলে 1 প্যাকেট ডালিয়াটা 29 রুপিসে পাওয়া যায়, আর দোকান থেকে কিনে আনলে কিন্তু 1 প্যাকেটের দাম 40 রুপিস নিয়ে নেয়। তো যাই হোক, সব কিছু যখন অর্ডার করছিলাম তো ডালিয়াটাও করে দিয়েছি। আর এই যে সুজি, ময়দা সব কিছুর দামেই কিন্তু অনলাইনে একটু কম পড়ে, দোকান থেকে বেশ 10 টাকা ডিফারেন্সে পাওয়া যায়। কেননা দোকানে 1 প্যাকেট ময়দা কিনতে গেলেও কিন্তু 40 টাকা নেয়, কিন্তু অনলাইনে কিন্তু 30 রুপিসে পেয়েছি ময়দা। তো যেহেতু সামনে বিহু সংক্রান্তি আসছে তো লাগবেই, তো তার জন্য একসাথে নিয়ে এলাম কিশমিশ, সুজি 1 কেজি, ময়দা 1 কেজি, তেল সব কিছু এভরিথিং যা লাগবে। তো সসটা এসেছে চিলি সস আর একটা টমেটো সস। তো এই ছিল আমাদের গ্রসারি বাজার, যেটা এসেছে আজকে দুপুরবেলা, যে গ্রসারিটা এলো। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কী গ্রসারি এসেছে। আর তারপর হলো এই চিপসগুলো। দেখো, এই চিপসগুলো দোকানে কিনতে গেলে 20 টাকা, কিন্তু অনলাইনে এগুলো কিন্তু 14 টাকা। তো যাই হোক, তারপর যেহেতু এটা সোমবার দিনের ভিডিও, তো সোমবার দিন তো আমার বাড়িতে সবজি বাজার আসবে, কোনো কথাই নেই। আমাদের এখানে হাট বসে সোমবার, তোমরা সবাই জানো। তো কী সবজি এনেছে আজকে, ওটাও এক ঝলকের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম কী সবজি এনেছে। এখন শীতের সিজনের যা সবজি,
তো বিট, গাজর, থোর এসেছে একটা, ধনেপাতা, পালং শাক। আর পালং শাকটা খেতে না আমার খুবই ভালো লাগে। পেঁয়াজ, কমলা, এখনের সিজনের ফল, এখন এটা থাকবেই সব সপ্তাহে, কমলাটা থাকবেই, কমলা। তো এই ছিল আজকের আমাদের বাজার, শপিং, গ্রোসারি আর সবজি। তারপর চলে এলাম, যেহেতু এখন সন্ধ্যের সময় চা খাওয়ার টাইম, তো সন্ধ্যের চাটা খেতে সন্ধ্যের চাটা বানাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।